আমি শেষ করতে দাও। এখনো তোমার কীর্তি শেষ হয়নি, পুরোটা বলতে দাও। কিন্তু আধা আধি বকরায় রমাপতি খুশি নয়, তার চাই গোটা 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 সম্পত্তি। আমি ওখানে ছিলামই না ব্যোমকেশ বাবু, ওই মুহূর্তে আমি ওখানে একটা মিথ্যে কথা বললে সোজা হাজত দাস। তুমি আড়াল থেকে শুনেছিলে আমাকে আর অজিতকে সাধু বাবা কি বলেছিল, তুমি শুনেছিলে যে সাধু বাবা আমাদের বলেছিলেন। এখন না, রাত 12টার সময় এসো, সব বলবো। ঠিক আছে অজিত এসো, অজিত এসো এসো এসো। আসলে কি জানো তো রমাপতি, তুলসীকে হারাবার ভয়, চোর বলে অপবাদের ক্ষোভে আর এই বিরাট রাজকীয় সম্পত্তি হারানোর লোভে তুমি পাগল হয়ে গেছিলে। পাগল পাগল। ব্যোমকেশ বাবু না না, দাঁড়াও দাঁড়াও ব্যোমকেশ, আমি তো কিছু বুঝতে পারছি না, সব গুলিয়ে যাচ্ছে। হরিপ্রিয়ার মৃত্যু দিয়ে শুরু করলে হবে না, শুরু করতে হবে তারও আগে থেকে, শুরু করতে হবে বংশীধরের স্ত্রীর মৃত্যু থেকে। আপনার ওই পার্কারের কলমটা একটু দেবেন? ও হ্যাঁ নিশ্চয়ই। কথায় বলে পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড, কিন্তু এক্ষেত্রে যে পেন ইজ ডেডলিয়ার দ্যান দ্য সোর্ড। উঠুক নেচে আপন স্বজন, উঠুক বেঁচে